নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো কচু পাতা ইলিশ। এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার মশলা রেডি করব। মশলায় দিয়ে দেবো নারকেল। নারকেলটা কেটে নিয়েছি, কেটে তুলে নিয়েছি। এবার ওটাকে কুচিয়ে নেব। নারকেলের সাথে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি নারকেল, সর্ষে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। একটুখানি জল দিয়ে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে দিয়ে দেবো টক দই আর যে মশলাটা বেটে রেখেছি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি আর মাছগুলো মেখে রেখেছিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কচু পাতা নিয়েছি, কচু পাতার মধ্যে মাছগুলো দিয়ে দেব। দুটো করে কচু পাতা নেব, নিয়ে একটা মাছ দেব। এবার ভালো করে কচু পাতাটাকে মুড়িয়ে নেব। কচু পাতায় মুড়িয়ে নিয়েছি। এবার একটু সুতো দিয়ে বেঁধে নেব যাতে না খুলে যায়। এই একইভাবে সব মাছগুলো মুড়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে দেবো। খুব হালকা আছে মাছগুলো ভাজবো। এবার ঢাকা দিয়ে দেবো। মাছগুলোকে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। এক সাইড হয়ে গেছে, আরেকটা সাইড উল্টে দেবো। মাছগুলো আবার ঢেকে দিলাম। মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার একটা মাছ খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।